চট্টগ্রাম বন্দর নিয়ে কিছু মানুষ বুঝে লাফাচ্ছেন, আবার কিছু মানুষ নিজেদের আখের গোছানোর জন্য লাফাচ্ছেন। যারা না বুঝে লাফাচ্ছেন তাদের উদ্দেশ্যে ছোট করে কয়েকটা তথ্য দেই। চট্টগ্রাম বন্দর পরিচালনা করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের নাম হচ্ছে এপিএম টার্মিনালস। এপিএম টার্মিনালস বর্তমানে ভিয়েতনাম, সিঙ্গাপুর, চীন সহ 33টা দেশে 60+ বেশি বন্দর পরিচালনা করতেছে। যদি বিশ্বের সেরা 20টা বন্দরের তালিকা তৈরি করেন তার মধ্যে 10টাই বর্তমানে এপিএম টার্মিনালস পরিচালনা করতেছে। এপিএম টার্মিনালস বাংলাদেশের লালদিয়ায় 6,700 কোটি টাকা বিনিয়োগ করে টার্মিনাল কন্টেইনার তৈরি করবে। এত বড় অ্যামাউন্টের বিনিয়োগ এর আগে বাংলাদেশে কখনো হয় নাই। সেই টার্মিনাল কন্টেইনার তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করবে, তার পরবর্তীতে এর মালিকানা বাংলাদেশ সরকারের হাতে চলে আসবে। কথা উঠতে পারে চট্টগ্রাম বন্দর পরিচালনা করার দায়িত্ব বিদেশিদের হাতেই কেন দেওয়া হচ্ছে? আমাদের বর্তমান যে সিস্টেম, সেই সিস্টেমে কোনো পণ্য আনলোড করতে মিনিমাম 16 দিন সময় লাগে। যদি গড় হিসাব করেন তাহলে 11 দিন সময় লাগে। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি কোনো পণ্য অর্ডার করেন তাহলে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পরে সেই ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে আরো 16 দিন সময় লাগে। সেটা কাস্টমস এবং চট্টগ্রাম বন্দরের অদক্ষতার জন্য। সেই কাজটা যদি এপিএম টার্মিনালসের মাধ্যমে করা হয় তাহলে ম্যাক্সিমাম 48 ঘন্টা সময় লাগবে। এখন যদি আমি 16 দিন একটা পণ্য আটকে রাখতে পারি তাহলে কাস্টমস এবং বন্দরে যারা কাজ করে তাদের লাভ কি? তাদের লাভ হচ্ছে পণ্য যত বেশি সময় বন্দরে আটকে রাখা যাবে তত বেশি পরিমাণ কমিশন যিনি পণ্য নিয়ে আসছেন তার কাছ থেকে নেওয়া যাবে। বর্তমানে 92% পণ্য আমদানি এবং রপ্তানি এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু এই বন্দর পরিচালনা করার মতো দক্ষ জনশক্তি, ইঞ্জিনিয়ার বলেন, শ্রমিক বলেন কিংবা উন্নতি প্রযুক্তি বলেন, কোনোটাই আমাদের নাই। এপিএম টার্মিনালসকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে বর্তমানের চেয়ে 8 লক্ষ গুণ বেশি ধারণ ক্ষমতা আমাদের বাড়বে। 5 থেকে 700 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এপিএম টার্মিনালসের যে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং প্রোগ্রাম সেগুলো আমাদের ইঞ্জিনিয়ার এবং শ্রমিকরা করার সুযোগ পাবে। তার মাধ্যমে ইঞ্জিনিয়ারদের স্কিল বৃদ্ধি পাবে এবং তারা চাইলে বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে কাজ করতে পারবে। যারা বলতেছেন বন্দর বিদেশিদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে তারা হয়তো জানেনই না বন্দরের সম্পূর্ণ মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে, অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছে। বর্তমানে নৌবাহিনী, কোস্টগার্ড, ইমিগ্রেশন এবং কাস্টমসের যে নিরাপত্তা প্রোটোকল আছে সেটা আগের মতোই বলবৎ থাকবে। যারা বলতেছেন চুক্তি গোপনীয় কেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে চুক্তিটা করা হয় সেটার মূল শর্তই হচ্ছে গোপনীয়তা রক্ষা করা। আজকে প্রথম আলোতে বন্দর নিয়ে যে গোপন চুক্তি হচ্ছে তার জন্য 107 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। সেই বিশিষ্ট নাগরিকদের মধ্যে মেঘমল্লার বসু এবং ছাত্র দলের ইবিউ আছেন। সুতরাং বুঝেন বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে কারা মূলত বাধা দিচ্ছে? যারা দুর্নীতি করতে পারবেন না, যারা পণ্য আটকে রেখে কমিশন খাইতে পারবেন না, পকেট ভারী করতে পারবেন না, মূলত তারাই আজকে এই চুক্তির বাধা প্রদান করতেছে। যে কাজটা গত 54 বছরে নির্বাচিত সরকাররা করতে পারেন নাই সেটা গত 15 মাসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার করে দেখাইছে। সুতরাং তাদের পিছে না লাইগা তাদেরকে সেলুট দিন।